আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আমরা এখন যে জায়গাটা আছি এটা কোথায়? এটা শেরপুর মির্জাপুর ভাটারা গ্রাম। ভাটরা গ্রাম। জি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আইব আলী ভাই। আচ্ছা, আমরা এখন যেই টমেটোর এখানে আছি জমিটাতে, এটা কি জাতের টমেটো? এটা রেড জুয়েল। রেড জুয়েল। আচ্ছা, আপনি কি এর আগে কখনো এই জাত করছেন? না, আমি এবার প্রথম হ্যাঁ চাষ করছি। এবার প্রথম আপনি রেড জুয়েলটা চাষ করলেন। তো আপনি যে প্রথম রেড জুয়েল চাষ করছেন, এটার অভিজ্ঞতা সম্পর্কে বলেন। এটার ফলন কেমন, গাছের টেকসই কেমন, এবং টমেটোর সাইজ কেমন, এবং বাজারে কেমন চাহিদা পান? মাশাআল্লাহ, এই রেড জুয়েলটার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। জি। এবং এই গাছটা চারাটা লাগাচ্ছি আজ প্রায় 60 দিন হচ্ছে। জি। তো এটা লাগা গেছে মাশাআল্লাহ, বাজারেও ভালো এর চাহিদা এবং এর ফলন দিকেও দেখতেছি। আর এই যে ফলটা বেশ খুব বড় এবং এর ধারণ ক্ষমতাও ভালো, এবং প্রত্যেকটা সিসেতে এর কোনো প্রকার কোনো জোয়ার যে কেটে যাওয়া বা কোনো করা হয় না। কিন্তু এর প্রত্যেকটা জোয়ারে দেখেন প্রত্যেকটা সিসাতে প্রায় 7টা 8টা করে ফল ধরছে। আচ্ছা, কোন গাছ ঝিমায় মারা গেছে পাইছেন? এইরকম ধরনের কোনো গাছ আমি এখনো পাই নাই যে কোনো মাকড় আসা বা কোনো ঝিমা পড়ে যাওয়া বা ধসে পড়া, এরকম কোনো আমি এখনো গাছের পাইনি। পান নাই? তো যারা আগামীতে টমেটো চাষ করবে তারা কি এই জাতটা কত করবে? এই চাষ আগামীতে যদি কেউ যদি এরকম চান্স নেয়, তাহলে আমার মনে হতে যে এটা তারা লাভবান হবে। এই কারণে না যে এই রেড জুয়েলটা খুব খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনি যেহেতু খুশি হয়েছেন, আমরাও খুশি। আমরা এয়ার মালিক সিডকেও ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা জাত আপনাকে দিছে। ধন্যবাদ। সম্মানিত চাষি ভাইয়েরা, আমি চলে আসলাম এয়ার মালিক সিডের আলোচিত একটি জাত মালিক 50 ফুলকপি। এটা একটি আগাম তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল জাত। এর মাঠ পর্যায়ের ফলাফল দেখানোর জন্য তো আমি এখন অবস্থান করছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেওনাই নামে একটা গ্রাম। এখানকার লিড ফার্মার আমাদের আব্দুল্লাহ আরিফ সানা ভাই। তিনার চাষকৃত মালিক 50 ফুলকপির জমি পরিদর্শন করতে